এই যে বন্ধুরা, আমার হাতে ঘোড়া কেন বলো তো? আমি এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো তোমরা কে কে যাবে আমার সঙ্গে স্নান করতে? চলে আসো। এই যে আমরা তিনজনে মিলে যাচ্ছি, আমার ছেলেও যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি, খুব মজা করতে করতে যাচ্ছি। তো তোমরা কে কে যাবে চলে আসো আমাদের সাথে। ব্রিজে নামতে নামতে আমি পুরো হাঁপিয়ে গেলাম। এই যে এটা আমাদের স্টেশন, এখন আমরা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। ট্রেন কখন আসবে? ট্রেন চলে এসছে, আমরা নেমেও পড়লাম কাটোয়ায় গঙ্গা স্নানের জন্য। এই যে এখন সবাই মিলে এক জায়গায় হয়ে ওই বলছে তুমি ব্যাগটা নাও, তুমি ব্যাগটা নাও। না না, ব্যাগটা তো ওকেই নিতে হবে, তাই বললাম আমি। তো চলো এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে। এই যে গঙ্গার ধারে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গঙ্গার ঘাট, সবাই স্নান করছে। বেলা 1টার সময় এসেছি, তাও গঙ্গার ঘাটে এত ভিড়। সকালে এলে তাহলে কি হতো। আমার ছেলেকে এখন স্নান করাচ্ছি বসিয়ে। এই যে দেখতে পাচ্ছ, বলছে জলটা খুব ঠান্ডা। এটা আমার জায়ের মেয়ে, দেখতে পাচ্ছ আমার ছেলের গায়ে জল দিচ্ছে, প্রচুর ঠান্ডা। আগে ছেলেকে স্নান করিয়ে নিই, তারপর আমি করব। এই যে ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এরপর আমি যাচ্ছি স্নান করতে। ওই যে, তো আমিও ডুব দিয়ে দিলাম, ঘড়ায় করে জলও তুলে নিলাম। এই যে আমার বর, মাঝে বরের মাথায় জলও ঢেলে দিলাম শিব মনে করে। আসলে ওই তো আমার শিব, ওই আমার সব। তো দেখতেই পাচ্ছ, সবারই সামনেই গঙ্গার ঘাটে বসেই বরের মাথায় ঠান্ডা করে দিলাম। তারপর হয়ে গেল, প্রচুর মজা করলাম। এরপর একটা টোটো ধরে স্টেশনের দিকে চলে এলাম বাড়ি ফেরার জন্য। তো বাড়ি চলে এসে আমাদের সন্ধ্যের জন্য সাজও হয়ে গেছে, এখন মন্দিরে যাওয়ার জন্য। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই বলো। সুতির সুতির শাড়ি পরলাম, কেননা এটা একদম নতুন ছিল, এই জন্য। তো আমরা তিনজনে পুরোপুরি রেডি। তো যে যার বাটা ঘট নিয়ে চলে যাচ্ছে। আমি আবার গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এই যে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওতেই চলে যাবো। এই যে মন্দির চলেও এসেছি। এখন মন্দির ফাঁকা দেখে আমার পুরো চিন্তায় পড়ে গেছি আমি। তারপর দেখছি না, আস্তে আস্তে সবাই আসছে, লাইন দিচ্ছে। তো যাই হোক, এই যে আমিও এসে পড়েছি। এরপর তোমার দাদা আর আমি একসঙ্গেই দুধ ঢালছি মহাদেবের মাথায়, জলও ঢালছি, একসাথেই ঢালছি। তোমার দাদাও উপোস করে আছে সারাদিন, আমিও উপোস করে আছি, তো আমরা একসাথেই ঢালছি। আমাদের প্রতি বছর আমরা এইভাবেই জল ঢালি। আর তোমরা কে কে এইভাবে জল ঢালো কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর হ্যাঁ, আমি তো নতুন নতুন ব্লগ করছি, তাই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যাতে ভবিষ্যতে আরও ভালো করে ভিডিও বানাতে পারি, আর আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। যে তারপর দেওয়া হচ্ছে মালা পরিয়ে দেওয়া হলো, বেলপাতা কলা যে সমস্ত দেয় আর কি ভোলেনাথকে, সেসব দেওয়া হচ্ছে। এই যে তারপর আমার হয়ে গেছে, আমি মন্দির থেকে বেরিয়ে পড়ছি। বাকি যারা আছে তারাও জল ঢালবে। এই যে মন্দিরের বাইরে এটা দুটো নন্দী আছে দুই পাশে, এই যে নন্দী মহারাজ, নন্দীকেও জল দিয়েছি। এই যে তারপর দেখতে পাচ্ছ ওই দিকটা মন্দির, ওই দিকটা মেলা বসেছে, প্রচুর লোকজন, ভিড়ভাট্টা হয়েছে। ছোট করে হয় কিন্তু লোকজন প্রচুর আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাকিটা মেলাটা ঘুরে দেখায়নি, তার কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই জলটা ঢেলেই চলে আসতে হয়েছে, পুজোর জন্য থাকা হয়নি। এই যে নন্দী মহারাজকে জল দেওয়া হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সবাইকে শুভ শুভ